নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটু ভিডিও শেয়ার করতে। তো এখন এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে, কিন্তু আজকে একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে এগুলো হচ্ছে পল ছাতু, মাশরুম আর কি, কিন্তু এগুলো পলছাতুই বলে। এগুলো খড় থেকে জন্মায়, কিন্তু এতদিন ধরে ফুটেছে আমার চোখেও পড়েনি, লক্ষ্যও করিনি। মানে আগে দেখেছি, কিন্তু এই যে টানা বৃষ্টি হলো, এই বৃষ্টিতে কিন্তু এটা ফুটেছে। তো মা দেখেছে, মা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল গাছপালা, সেখান থেকেই এনেছে। তো কি বড় বড় দেখো। আর এই ভেতরে ভেতরে এখানে গুড়ি গুড়ি পোকা থাকে, বৃষ্টি হলে এই পোকাগুলো হয়। কিন্তু এখন আজকে তো শুকনো ওয়েদার, তাই এই পোকা টোকা কিছুই নেই, মানে গুড়ি গুড়ি কালো কালো পোকা একদম। আর এইভাবে দেখো কি সুন্দরভাবে এর ছালটা উঠে যাচ্ছে। আমরা কিন্তু এইভাবে মানে ছাল তুলেই তারপরে খাওয়ার ব্যবস্থাটা নিই। অনেকে ভাবছো যে এগুলো কি খায়, এগুলো নোংরা, কিন্তু যারা খায় তারাই একমাত্র জানে এর স্বাদটা কত সুন্দর। আবার মানে যারা খাও না তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা খায় আর কি, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে খুব আফসোস করবে, মানে খেতে যারা যখন পারবে না সেই মুহূর্তটা। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি ছালগুলো একটু একটু করে সব ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো পেছন দিকটা কিন্তু পুরোটাই যে একটা মানে আস্তরণ থাকে সেটা কিন্তু উঠে যাচ্ছে। আর এই ডাঁটাটা একটু হালকা হালকা করে চেঁচে নিচ্ছি। হালকা হালকা করে নিলে সমস্ত যে আবছা পাতলা থাকে, পাতলা যে কি বলে আস্তরণটা থাকে, সেটা উঠে যায়। তো দেখো কাটতে কাটতে আমার ভাতটা প্রায় কি একেবারেই হয়ে গেছে, তাই একটু ফ্যান ঝেড়ে নিচ্ছি। আর ফ্যান ঝাড়তে হাঁটতে মাঝে মধ্যে অসুবিধাই হয়, কারণ কখন হাতের উপরে চলে আসে ফ্যান, তখনই হয় সমস্যা। তো এতে খানিকটা আলু কুচিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই পছন্দ করে কি যে এর সাথে ডিম বা চিংড়ি মাছ কিছু দিতে। তো এখন আমার তো ওগুলো সমস্ত কাটা হয়ে গেছে, মানে আলু কুচানো হয়ে গেছে, ওগুলোও ছাড়ানো হয়ে গেছে। আর চলে এসছে এখন ঘাটে ওগুলো ধোতে, মানে ওগুলো ধোয়ার জন্য। তো এই ওড়নাটায় বড়ি দেওয়া ছিল বলে, মানে কুমড়ো যখন হয় তখন বড়ি দেওয়া ছিল বলে একটু মানে নোংরা নোংরা মতো দেখাচ্ছিলো। আমি ওই জন্য সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর এই দেখো আমি কিন্তু জল এখান থেকে ফেলছি, পুরো লাল লাল জল বেরিয়েছে। আর কয়েকটা চিংড়ি মাছ নিয়েছিলাম, সেগুলোও একটু ছাড়িয়ে নিচ্ছি। মানে ডিম আর আপাতত নেই, মানে ডিম আর মুরগির মানে পাড়ার সময় দিচ্ছি না, আমাদের পুরো খাওয়া শেষ। তো আজকে সকাল তো এখনও সকাল সকাল ডিম তো আর এখন পারবে না, তো সেই কারণে আর ডিম টিম নেই, তাই চিংড়ি মাছ দিয়েই কাজটা সেরে দিলাম। তো মাত্র কয়েকটা চিংড়ি মাছ, বেশি নয়। তো তার জন্য যে এই রেসিপিটা হবে, এর জন্য দেখো আমি কিন্তু বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর অল্প তো, ওই জন্য একটু পেঁয়াজ আলু একটু বেশিই দিচ্ছি। আলুটা একটু কম পরিমাণ দিলেই ভালো লাগে, ওর স্বাদটা বোঝা যায়। তো এবার নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কিন্তু এটাতে দিয়ে দেবো আলু। আর এই যে উচ্ছে ভাজবো, এই জন্যই উচ্ছেগুলো হাতে ধরে নিয়ে বসে আছি। তো উচ্ছে আর আলু ভাজা, দেখো একটু ভাজা ভাজা হয়ে আসলে, মানে একটু আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু আমি এই ছাতুগুলো একটু জায়গা করে নিয়ে আর দিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। তো দেখো তারপরে কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা গরম ভাতে খেতে যে কি দারুণ লাগে, যারা খেয়েছে একমাত্র তারাই জানে এর স্বাদটা কেমন। তো বন্ধুরা, এই যে আমার একটা রেসিপি শেষ। তো পরবর্তী হলো এই যে উচ্ছে আলু ভাজা, তার সাথে একটা মাত্র বেগুন ছিল, তার চারিপাশ থেকে কেটে আর কিন্তু আমি এই দিয়ে দিচ্ছি ভাজার সাথে। আর চারটে মাত্র পার্শে মাছ আছে, খেয়ে খেয়ে এই পর্যন্ত রেখেছি চারটে, বেশি নেই। তো সেগুলো এখন দিচ্ছি। আর সেরকম সবজি বলতে এই সময়টা সবারই সবজির অসুবিধা হচ্ছে, আর আমাদেরও সেই সাথে। তো কী আর করব, কী আর রান্না করব সেটাই, আর বেশি কিছু ভেবেও লাভ নেই। আলু দিয়েই না হয় ঝোল হবে। তো
বন্ধুরা, পার্শে মাছ যে আগের দিন কিনেছিলাম, ভাবছিলাম যতটা পরিমাণে খারাপ হবে ততটা কিন্তু খারাপ নয়। পার্শে মাছগুলো দারুণ টেস্ট আছে। তো যাই হোক, আর একটা মাছ আছে ফ্রিজের মধ্যে রাখা, ওটা পরের দিন হবে। দেখো, আলু কষিয়ে ভালো করে তারপরে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে, তো আজকে একটু ওই জন্য আর বেশি কিছু রান্নাবান্নার দিকেও গেলাম না। আজকে কাজটা হচ্ছে আমাদের মানে বাগানের কাজ, বাগানে যে ছোট ছোট চারা গাছ উঠেছে সেইখানেই আমাদের কাজ আজকে। তো ওই জন্য যাই হোক করে একটু রান্নাবান্না সেরেই মানে গেলেই কাজ আমাদের শুরু। তো তারপরে তরকারিটা নামিয়ে নিয়ে আর কিন্তু ভাজা বসিয়ে দিলাম, উচ্ছে আলু ভাজা। আর তার সাথে আমি যে এই চিংড়ি মাছগুলো একেবারে ধুয়ে এনেছি পুকুর থেকে, কারণ এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা যে চিংড়ি মাছ ধুয়ে কাটতে হয়। কারণ কেটে ধুয়ে যদি আনি, মানে কাটার পর যে ধুয়ে আনি, এর যে মাথায় যে মানে যে একটা ঘি থাকে চিংড়ি মাছের, সেটা কিন্তু বেরিয়ে যায়। তো সেই জন্য কিন্তু আর মানে কাটার পর ধুইনি। আর যে দাদাভাই আমাকে বলছো যে পাইপ লাগানোর জন্য রান্না মানে উনানের সাথে, কিন্তু আমাদের আগে না এই পাইপ ছিল। এই যে এখন এখানে উনান নেই, যেহেতু এখন গ্যাস বসানো, আর পাইপের যে জায়গাটা সেটা বন্ধ করা, আর এখানে এখন পাখিই বাসা করে। তো বন্ধ করার কারণটা হলো আমাদের আশেপাশে, মানে আমার তখন বিয়েও হয়নি, তো শাশুড়ি মায়ের থেকে গল্প শোনা আমাদের আশেপাশে এরকম যে পাইপের উনানে, আর আগে তো প্রচুর খড়ের বাড়ি ছিল, মানে কাঁচা বাড়ি আর কি। তো রান্না করতে গিয়ে ওরকম যখন ঝাল বেরোয়, মানে আগুনের যে ঝলকানিটা বার হয়, সেই সময় না কারো একজনের ঘরে মানে ওই পাইপের মাধ্যমে আগুন লেগে গেছিলো। সেখান থেকে আমার শাশুড়িমা ভয়ে আর পুরো পাইপের যে উনুনটা সেটা তো ভেঙে দিয়েছে, আর ওটা বন্ধও করে দিয়েছে। তো আমরা পরে এই ব্যবস্থাটা নেব, আমাদের পাকা বাড়ি হচ্ছে তো যবে হয়ে যাবে, আর রান্নাঘরও যদি পাকা হয় তাহলে আমরা পাইপের উনানটা তুলব। এখন এই ক্ষেত্রে মানে এই পর্যায়ে এসে সম্ভব নয়, এখনও আমাদের খড়ের চাল আছে। আর আগে প্রচুর এরকম ঘটনা ঘটতো, ওই জন্য আর কি। আর এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাগানে সবাই মিলে চলে এসেছি। তো বাগানে আসার পরে জাল টাঙানো প্রায় শেষ পথে, কিন্তু এর এখনও কাজ কিন্তু বাকি আছে। সেগুলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে এর সাথে সাথে আর কী কাজ জড়িয়ে আছে। শুধু জাল টানিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না, এগুলো আবার টেনে টেনে ভালো করে বাঁধতে হবে, যাতে গাছের যে ডোক বা ডগা যাই হোক না কেন উঠে যেন মানে জালটা ঝুলে না যায়। তো সেই জন্য এই গাছ, এই কী গাছ বলি, কুশি গাছ আছে, মানে কুশি মানে কি চিচিঙ্গে গাছ, তারপরে আছে ঝিঙে, তরুল, উচ্ছেগুলো পালায় হয়, কিন্তু ঝিঙে তরুলের জন্য এই মাচাটা করা, চিচিঙ্গের জন্য। আগে ছিল যেখানে আমাদের ঘর হয়েছে সেখানেই ছিল এই সবজি বাগান, এখন আর নেই, ওখানে তো এখন ঘর হয়ে গেছে। তা আমি বলছিলাম যে ঘর তো এবছর আর সেই কমপ্লিট হবে না, ছাদ আসছে বছর আবার হবে, এরকম একটা ব্যাপার, মানে দেখা যাবে। তো সেখানেই আমি বলছিলাম যে কয়েকটা ঝিঙে তরুল যদি মানে দানা দেওয়া যায় তো ছাদ মানে কি বলি, ওই ইটের বেয়ে দেয়াল বেয়ে উঠে গেলে ভালো হয়। তো প্রথম বলছিল হ্যাঁ ভালো হবে, তো আবার জায়গাটাও নষ্ট হবে, ওই জন্য হয়তো তাড়াতাড়ি করে আর পরিষ্কারও পরিচ্ছন্ন করতে অসুবিধা হবে, সেই জন্য আর দিল না। আর এখন তো ঘরের ভিতরে যদি দিই সমস্যা হচ্ছে, ঘরের ভিতরে তো অনেক সময় জল বেঁধে থাকবে, তার ফলে মরে যাবে, কারণ জল বেরোনোর জায়গাটা সেই ইটের চুঁয়ে চুঁয়ে যাবে দেয়াল, তারপরে তো তার গাছ সব মরে যাবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আর দেওয়া হলো না। আর এদিকে কিন্তু টেনে 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 এ গাছের থেকে ও গাছে, না হলে বাগানের মধ্যে কিন্তু যদি খোঁটা পুঁতি সেটা অসুবিধা। আর এই কচু বাগান দিয়ে যাচ্ছি বলে বাবা কিন্তু মাঝে মাঝে বকছে, কিন্তু যাবোটা কোন পথ দিয়ে, শুধু আমাকে বলছে হেঁটো না হেঁটো না, কিন্তু না হাঁটলে যাবোটা কোন পথ দিয়ে। আর এই যে আমরা কিন্তু সবাই মিলে এখন পালা জোগাড় করাই ব্যস্ত।
আম একটা, ওই যে আম গাছটা নিয়ে এসছে না, ওটা পালা না কিন্তু, ওটা পুরোটাই গাছ। ওটা আমের মুকুল এসেছিলো, সেই সময় এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির ফলে একটু দমকা হাওয়া দিয়েছে, ব্যাস গাছটা পড়ে গেছে। এবার গোড়া যখন ঠিক করি তখন দেখি গোড়ায় পিঁপড়ে ভর্তি, মানে যে লাল লাল যে পিঁপড়ে হয় সেই পিঁপড়েগুলো ভর্তি। তো যাই হোক, এখন দেখো পালাগুলো কাটতে হচ্ছে, মানে এতটা বড় পালা এনেছে তো কাটতে হচ্ছে আর কি। তো যাই হোক, ওখানে বসে না কেটে এখানে জায়গায় বসে কাটলে এটা ঠিক করা যায় যে কোন পালাটা বড় হচ্ছে, কোন পালাটা ছোট। তো বন্ধুরা, আমাদের এই বাগান যে হচ্ছে সাজানো, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে মা দেখো, মা কিন্তু সাঞ্চি শাক তুলছে, মানে যে শাকগুলো ভর্তি হয়ে গেছে তাই তুলছে। আমাকে একটা পালা নিয়ে যেতে বললে আমি গেলাম, কিন্তু বাবা বলছে আমাকে দাও, তুমি পারবে না পুঁততে, আমি পুঁতে দিচ্ছি। তো জালে এমনভাবে বেঁধে গেছে, মানে সেই জালের থেকে লাফিয়ে এসে আমার চোখে লেগেছে। তো যাই হোক, আমি ছেড়ে দিলাম, বাবাই পুঁতে দিল। আর এখন দেখো আমাদের এই লাইন ধরে কিন্তু পালা পোঁতা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর উপরে জাল টানো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।